প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি পর্ব। প্রিয় দর্শক, আপনারা হয়তো বা জানেন যে আমরা মূলত হচ্ছে অসহায় যে অবহেলিত যে মানুষগুলো আছে, টাকা পয়সার অভাবে যাদের বিয়ে শাদী হচ্ছে না, তাদেরকে মূলত আমাদের কার্যক্রম। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি আপনাদের সেই সুপরিচিত একটি জায়গা, শরীয়তপুর আটিপাড়া গ্রামের মধ্যে। তো আপনারা আসলে জানেন যে আমরা মূলত হচ্ছে অনেকে আমাদেরকে প্রতিবেদন করার জন্য ফোন করে, তো যার কারণে হচ্ছে আমাদের এখানে আসা। তো দেখতেছেন আপনি ক্যামেরার সামনে সুন্দর একটা আপু আসলে কাপড় ধৌত করতেছে, জানবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আসলে আপনাদের এই গ্রামটা অনেক মায়াবী একটি গ্রাম, বুঝছেন, যা আসলে আসার পর মুগ্ধ হয়ে গেলাম। অনেক আসলে এই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাসা, তার মধ্যে একবারে ভেতরে আপনার এই বাসাটি পড়েছে কিন্তু। তো আপু, মূলত প্রতিবেদনের জন্য ফোন করা হয়েছিল আমাদেরকে। জি তো এই কাপড় চোপড় ধৌত করতেছেন এই অবস্থায় আসলে আসি ভিডিওটা শুট করলাম, মাফ করবেন। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই মন্তব্য করবেন যে আমরা তো ভিউ বাড়ানোর জন্য বিজনেসটা করতেছি, তা কিন্তু নয়। তো মূলত তার যে কষ্ট, যে জীবনের যে গল্প আছে, যা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। তো আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম ঝর্ণা। ঝর্ণা। তো পূর্বে তো আপনাদের এই বাসার ঠিকানা আমি দিয়ে দিছি অলরেডি, তবুও আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করবো, আপনাদের এই ফুল বাসার ঠিকানাটা একটু বলেন আপনার। আমার বাসা হচ্ছে শরীয়তপুর আটিপাড়া। আটিপাড়া। জি। তো আপু, মূলত বয়স কত? আমার বয়স 21। 21 বছর বয়স। জি। এই 21 বছর বয়স, আর আপনি কিন্তু দেখতে শুনতে বেশ মাশাআল্লাহ, কিন্তু ভালোভাবে আমি একটু দেখানোর যদি চেষ্টা করি, অনেক সুন্দর কিন্তু আপনি দেখতে শুনতে। তো আপনি এত দেখতে শুনতে ভালো, তা আসলে সমস্যা কি আপনার বিয়ে শাদী নিয়ে একটু বলেন তো। কারণ হচ্ছে আমার বাবা নেই, আমার ভাই নেই, আমার আমার মা আছে। তো আমার যদি বড় ভাই থাকতো তো উনি গার্জেনে আমাকে বিয়ে দিতে পারতো। কারণ আমার বাবাও নেই, কারণ বাবা মারা গেছে, মা বৃদ্ধ হয়েছে, অন্যের বাসায় কাজ করে, তো যৌতুকের জন্য আমার মা বিয়ে দিতে পারতেছে না। মূলত হচ্ছে আপনাদের এই সংসারটা চলতেছে কিভাবে? আমার মা অন্যের বাসায় কাজ করে। মা মানুষের হচ্ছে বাসায়। অন্যের বাসা বাড়িতে কাজ করে সংসারটা জি চালাচ্ছে, তাই তো? জি। তো আপু, মানে আপনি আপনার যে দায়িত্ব নেবে, হ্যাঁ, যে দায়িত্ব আপনার নেবে, তার বয়স কিরকম হতে হবে, সে দেখতে কিরকম হতে হবে, একটু বলেন তো আমাদেরকে। তার বয়স যদি 40, 45 বা 60 হয় তাতে আমার কোনো সমস্যা নেই। আর সে দেখতে যদি কালো বা কুচিত হয় তাতেও আমার কোনো সমস্যা নেই, তার সুন্দর একটা মন থাকলেই হবে। আপু, তার টাকা পয়সা কিরকম থাকতে হবে? টাকা পয়সা ধরেন উম, আপনার হইলো চলার মতো আর কি, যেন চলতে পারি। আপু, অনেক মেয়ে তো আছে আসে স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে যে তার টাকা পয়সা বিলাসবহুল গাড়ি বাড়ি থাকবে, আপনার কি স্বপ্ন আছে? আমার স্বপ্ন হচ্ছে আমি আমার স্বামীর সাথে হজ করতে যাব। আর আমার গাড়ি বাড়ি এগুলা কিছুই লাগবে না, টাকা পয়সা আমার কিছু লাগবে না, আমার লাগবে শুধু আমার স্বামীর ভালোবাসা। সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। অসংখ্য ধন্যবাদ আপু, আসলে আপনার কথা শুনে আমি মুগ্ধ হলাম। প্রিয় দর্শক, আপুটির অসহায়ত্বের কথা শুনে যদি কোনো ভাই আপুর এই অসহায়ত্বের এবং দুঃখের কথাগুলো যে আপু আলোচনা করলো, যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, হয়তো বা আপু কোনো যৌতুক দিতে পারবে না, তবে আপু চাচ্ছে যে ভালো সুন্দর একজন মনের মানুষ। তো আপুগুলো দেখতে কিন্তু বেশ মাশাআল্লাহ, আপুর কথা বলার যে বচনভঙ্গি সম্পূর্ণ কিন্তু ভিন্ন রকম। তো আপুর সব কিছু জেনে যদি আপুকে কেউ দায়িত্ব নিতে চান, ইতিপূর্বে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপুর সঙ্গে কথা বলে দেওয়ার চেষ্টা করব। অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করতেছি। এবং আপু, আপনার জন্য শুভকামনা রইল, আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দর একজন মনের মানুষ জুগিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।